আমি একজন সৌদি প্রবাসীর বউ। সারাদিন সব কাজ শেষ করে রাতে স্বামীর সাথে কথা বলি। সেদিন রাতে স্বামী আমার বারবার কল দিচ্ছিল। এদিকে আমার ননদরা এসেছে তার ছেলে মেয়ে জামাই নিয়ে। কাজ করতে করতে কথাই বলতে পারলাম না সেদিন আমার স্বামীর সাথে। কিন্তু দেখলাম আমার স্বামীর রাতে হঠাৎ করেই মেসেজ দিল, বউরে আমার মনে হয় আর দেশে ফেরা হবে না, আমার শরীরটা খুব খারাপ। তখন আমি পাগলের মতো কল ব্যাক করলাম। ভিডিও কলে তার মুখটা দেখে আমার কলিজাটা কেঁপে উঠল। আমার স্বামীর নাক দিয়ে রক্ত পড়তেছে ফোঁটায় ফোঁটায়। আমার স্বামীর কষ্টের টাকায় এত আয়োজন, অথচ সেই মানুষটার এই অবস্থা দেখে চিৎকার দিয়ে বললাম, তোমার নাকে রক্ত কেন, কি হয়েছে তোমার? সে কোনো মতে বলল আমাকে, আজ বিল্ডিংয়ে কাজ করতে গিয়ে ওপর থেকে পড়ে গিয়েছিলাম, কেউ দেখেনি, খোঁজ নেয়নি। হুঁশ ফিরে দেখি আমি ইটের উপর পড়ে। আমার কোমরে আর বুকের পাঁজরে অসহ্য ব্যথা। কোনো মতে কয়েকজনকে ডাকাডাকি করে কাছে আনলাম। কয়েকজনে মিলে আমাকে হাসপাতালে নিয়ে গেল। ডান পাঁজরের 4টা রিবস ভেঙে গেছে, টাকা লাগবে চিকিৎসায়। এখন তো মাস শেষ, সব টাকা কিছুদিন আগে বাসায় পাঠালাম। চিকিৎসা করতে আমার অনেক টাকা লাগবে। তখন আমি কাঁদতে কাঁদতে বললাম, তুমি আগে চিকিৎসা করার ব্যবস্থা করো, আমি আমার যাবতীয় সব সোনাদানা বিক্রি করে হলেও তোমার চিকিৎসা করাবো। আমার কান্নায় মোটামুটি তখন সবাই চলে আসে। আমি তখন সবাইকে হাত জোড় করে বলি আমাকে একটু সাহায্য করতে। তখন আমার ননদ মুখের ওপর বলে দিল তাদের পক্ষে এখন কোনো কিছু দেওয়া সম্ভব না, অথচ ছোটবেলা থেকে তাদের পড়াশোনা, বিয়ে, যাবতীয় জিনিস আমার স্বামীর টাকায় সাজানো। তখন আমার শ্বশুর আমাকে কিছু টাকা দেন। আমার শাশুড়িও কাঁদতে কাঁদতে তখন অসুস্থ হয়ে যান। আমি পাগল প্রায় অবস্থা। আমি পরের দিন থেকে কোনো রকমভাবে তার সাথে যোগাযোগ করতে পারছিলাম না। আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। আল্লাহ এ কেমন পরীক্ষার মধ্যে ফেললেন আমাকে। 3 দিন ধরে আমার স্বামীকে এত পরিমাণ কল দিলাম, সে ধরেনি। তার রুমমেটকেও কল দিয়েছিলাম, সেও কেটে দিল। এমন পরিস্থিতিতে একজন প্রবাসীর স্ত্রীর মন কেমন হতে পারে সেটা আমি আপনাদের কিভাবে বোঝাবো। ননদটাও তার কিছুক্ষণ পরে চলে গেল। আমার সন্তানকে বুকে চেপে কান্না করতেছি। কিভাবে 7টা দিন কেটে গেল। হঠাৎ করেই তার রুমমেট কল দিল। ভাবি এই বলে ফোনের ওপর থেকে কান্নার আওয়াজ আসলো। তখন আমি তাড়াহুড়ো করে বললাম, কি হয়েছে ভাইয়া, এতবার কল দিলাম, কেন ধরলেন না? আমার স্বামী কোথায়, সে কেমন আছে? তখন সেই রুমমেট বলল, ভাবি ভাইয়া আর এই দুনিয়াতে নেই। আমি তাড়াহুড়ো করে বললাম, কি বলতেছো এসব, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সে ফোনের ওপার থেকে বলল, আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। তখন অনেক লেট হয়ে গেছিল, বুকের ভেতর রক্ত জমে গেছিল, আমরা পারলাম না তাকে বাঁচাতে। শুধু কল দিচ্ছিলেন, ধরিনি আমরা। আমরা সবাই কান্না করতেছিলাম, আর ধরেই বা আপনাকে কি বলে সান্ত্বনা দিতাম? আমরা সবাই মিলে চেষ্টা করে মানুষটাকে বাঁচাতে পারলাম না। আমরা সবাই মিলে প্রবাসীর বুকে কাজ করতাম, কত আশায় ছিলাম আমরা সবাই একসাথে দেশে যাব, কিন্তু সেই আশা আমাদের আর পূর্ণ হলো না। কিন্তু ভাবি জানেন, ভাইয়া মৃত্যুর আগে আপনার জন্য একটা সোনার হার আর আপনার বাচ্চার জন্য কিছু টাকা তিল তিল করে জমিয়ে কিছু উপহার কিনে রেখে গেছেন। দেশে লাশ পাঠানোর ব্যবস্থা চলছে, সামনের সপ্তাহে চলে যাবে। এ কথাটা তার মুখ থেকে শোনার পর আমি নিস্তব্ধ হয়ে যাই। তখন আমার 3 বছরের বাচ্চাটা এসে বলতেছে, আম্মু কি হয়েছে তোমার, তুমি কাঁদছো কেন? আব্বু কি তোমায় বকা দিয়েছে? এই কথা শুনে চিৎকার দিয়ে আমি বলি, মা রে, তোর আব্বু আর কোনোদিন আমাকে বকবে না, তোকে কোলে নিয়ে আদর করবে না। আমার শাশুড়ি আমার কান্নার আওয়াজ শুনে ছুটে আসে। শাশুড়ি এসে কথা শুনে সেন্সলেস হয়ে যায়। আমিও জানি না কখন মাটিতে পড়ে গেছিলাম। প্রতিবেশী কিছু মানুষ এসে আমাদের হাসপাতালে নিয়ে যায়। 1 সপ্তাহ পর কফিনে করে আমার স্বামীর লাশটা দেশে আসে। আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে আমি এক পলকে ভাবছিলাম, মানুষটা আমাদের মুখে ভালো মন্দ খাবার উঠিয়ে দেওয়ার জন্য, একটু সুখে রাখার জন্য কত কষ্ট না করেছে। শেষ পর্যন্ত তার জীবনটাও চলে গেল। এখন আমি কি নিয়ে বাঁচব, কি নিয়ে থাকব? এই বাস্তব জীবনের গল্পটা এক প্রবাসী আপুর লাইফ থেকে নেওয়া। তো আজকের গল্প এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা এন্ড টেক কেয়ার।